হাফিজ ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উনি লিখেন, বিশ্বনবীর আম্মা জান হযরতে আমেনা উনি সন্তানের মুখের দিকে তাকায় তাকায় বলেন, এমন এক সন্তান আমি পাইলাম তার মুখের দিকে সব সময় তাকায় থাকতে মন চায়, এমন চেহারার সন্তান আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। বিশ্বনবীর আম্মা জানের এই কথা শুনে কাছে চলে আসলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি নবীজির দুধ মা ছিলেন। উনি এসে বিশ্বনবীর আম্মা জানকে ডাক দিয়ে বলেন, আপনি তো সন্তানের চেহারার দিকে তাকায়া বলতেছেন আপনি কোনোদিন এরকম সন্তান দেখেন নাই, আপনি আর কয়টা সন্তানই বা দেখছেন? আমি হালিমা, আমি একজন দুধ মা। মক্কার সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাগুলো আমাদের কাছে দেওয়া হয়, আমরাই তাদেরকে লালন পালন করি। এই জন্য আমি জীবনে অনেক শিশু সন্তানকে আমি দেখেছি, কিন্তু আমি হালিমা আজকে আপনার সামনে দাঁড়ায় বলি মুহাম্মদের মতো সন্তান আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এবার হালিমার কথা শুনে দৌড়ে আসলেন হযরতে আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। উনি এসে বলতেছেন, আরে হালিমা, তুমি কত জায়গায় বা গিয়েছো, কত সন্তানই বা দেখেছো? আমি আব্দুল মুত্তালিব অনেক দেশে সফর করেছি ব্যবসার উদ্দেশ্যে, অনেক ঘরে আমি গিয়েছি, অনেক সন্তানদেরকে আমি দেখেছি। আমি আব্দুল মুত্তালিবের অভিজ্ঞতা তোমার চাইতে বেশি। আরে হালিমা, আমি আব্দুল মুত্তালিব এই মুহূর্তে স্বীকারোক্তি দিলাম, মুহাম্মদের মতো সন্তান আমি আব্দুল মুত্তালিবও জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ওনাদের এমন কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ডাক দিয়ে বলেন, মাওলা গো, আমেনাও বলতেছে মুহাম্মদের মতো সন্তান কোনোদিন দেখে নাই। হালিমাও বলে মুহাম্মদের মতো সন্তান তারা কোনোদিন দেখে নাই। আব্দুল মুত্তালিবও বলে মুহাম্মদের মতো সন্তান তারা কোনোদিন দেখে নাই। এমন চেহারা, এমন সুদর্শন একটা শিশু তারা কখনো দেখে নাই। রাব্বুল আলামিন তারা কত সন্তানই বা দেখেছে। আমি জিবরাইল একটা মুহূর্তের মধ্যে আমি আসমান থেকে জমিনের মধ্যে চলে যাই, এত ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন। মাওলা গো, কত জায়গায় আমি গিয়েছি, পৃথিবীর আনাচে কানাচে ঘোরাফেরা করেছি, কত সন্তান আমি জিবরাইল দেখেছি। শুধু সন্তান না, আমি কত নবীদেরকেই তো দেখলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি অগ্নিকুণ্ডের মধ্যে দেখেছি, আমি ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে দেখেছি, আমি ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে দেখেছি, আরো কত নবীদের সাথে আমি সাক্ষাৎ করেছি। মাওলা গো, যত নবী আপনি দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তারা তো তাদের জামানায় সবচাইতে সুদর্শন পুরুষ ছিলেন। আমি সবার সাথে মোটামুটি সাক্ষাৎ করেছি মাওলা গো, কিন্তু আমি জিবরাইল এত নবীদের সাথে সাক্ষাৎ করার পরেও আমি জিবরাইল এই মুহূর্তে সাক্ষী দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুদর্শন সন্তান আমি জিবরাইলও জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। যে মুহূর্তে জিবরাইল এই ঘোষণা দিয়েছেন, মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, কিভাবে তুমি দেখবা? কারণ মুহাম্মদের মতো সুন্দর মানুষ আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই। দু জাহানের বাদশাহ হলেন মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। দু জাহানের বাদশাহ হলেন মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। যার কারণে শ্রেষ্ঠ হলো, যার কারণে শ্রেষ্ঠ হলো গোটা মানব কুল। দু জাহানের বাদশাহ হলেন মুহাম্মদ রাসূল, দু জাহানের বাদশাহ হলেন মুহাম্মদ রাসূল।